হ্যালো বন্ধুরা, আমি সুবীর সাহা। SBS এডুকেশন হাবের তরফে আজ আমি সেট থিওরি পার্ট 2 শুরু করব। সেট থিওরি পার্ট 1 আমি আগের ক্লাসে করিয়েছিলাম এবং সেই সময় আমি বলেছিলাম যে সেট থিওরিটাকে কেন ভীষণ মনোযোগ দিয়ে পড়তে হবে, এর কনসেপশনটাকে যতটা সম্ভব বেশি ধরতে হবে, বুঝতে হবে। এবং আমরা আগের ক্লাসে এর অনেকগুলো জিনিস পড়িয়েছিলাম, তো দেখি আমরা আজকে শুরু করছি। আগের ক্লাসে অর্থাৎ পার্ট 1-এ আমরা কি কি বিষয় শিখেছিলাম? এক, শিখেছিলাম সেটের ডেফিনেশন এবং ব্যাখ্যা। 2, শিখেছিলাম প্রেজেন্টেশন অফ সেট। 3, শিখেছিলাম টাইপস অফ সেট। টাইপস অফ সেটস আমরা আগের ক্লাসে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করেছিলাম। এইবার আমরা আজকের ক্লাসে করব মূলত অপারেশন অন সেটস। অপারেশন অফ সেট শুরু করার আগে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে আমরা সাম ইম্পর্টেন্ট ফিচার্স অফ এ সেট। আমরা আগের দিন সেট সম্পর্কে পড়াশোনা করেছি, সেট কাকে বলে পড়েছি, সেটের টাইপস পড়েছি, উপসেট পড়েছি, যথার্থ উপসেট পড়েছি, নাল সেট পড়েছি। এই ধরনের আমরা অনেকগুলো জিনিস পড়েছিলাম। আজকে আমরা এই ব্যাপারটাতে একটু আলোচনা করতে চাই। যেমন দেখো, কোনো একটি সেট তার নিজের একটি উপসেট এবং সেই উপসেটটি একটি অপ্রকৃত উপসেট হবে। মনে ভরে রাখো বিষয়টা। আগের দিন আমি তোমাদের বুঝিয়েছিলাম উপসেট কি, যথার্থ উপসেট কি, মানে সাবসেট কাকে বলে এবং প্রপার সাবসেট কাকে বলে। ঠিক আছে, এই সাবসেটটা আমরা আগের দিনকে শিখিয়েছিলাম। এখন দেখো যে অপ্রকৃত উপসেট কোনটা? অপ্রকৃত উপসেট হচ্ছে সেইটা দুটো সেট, একটা সেট এ, এই সেট এ তে যা এলিমেন্ট আছে, যদি সেট বিতে তার থেকে কমপক্ষে একটা এলিমেন্টও বেশি থাকে, তখন এই প্রথম সেটটাকে দ্বিতীয় সেটটার প্রকৃত উপসেট বলা হয়। প্রকৃত উপসেট বলা হয়। আর যদি এই সেটটাতে যা এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টই এখানে আছে, একটাও বেশি নেই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যে এটা কিন্তু উপসেট হবে, এ একটা উপসেট হবে, কিন্তু সেটা অপ্রকৃত উপসেট হবে। অপ্রকৃত উপসেট হবে। তাহলে কি বলা হচ্ছে? কোনো একটি সেট তার নিজেরই একটি উপসেট। আমি আগের দিন বলেছিলাম যে প্রত্যেকটা সেটের, যার নাল সেট ছাড়া, প্রত্যেকটা সেটের দুটো উপসেট থাকবেই, ন্যূনতম দুটো উপসেট থাকবেই। তারা কারা কারা? একটা হচ্ছে নাল সেট। নাল সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট। নাল সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট। আর দ্য সেট ইটসেলফ ওটাও কিন্তু একটা সাবসেট, সেটের একটা সাবসেট। তাহলে ওই যে নিজেই যেটা সাবসেট, নিজেই একটা সেটের সাবসেট হয়, সেইটা কিন্তু অপ্রকৃত উপসেট হবে। ওইটা বাদে বাকি সব সাবসেটগুলো প্রকৃত উপসেট হবে। তাহলে কি বলা হয়েছে এখানটায়? কোনো একটি সেট তার নিজের একটি উপসেট, কোনো সেট তার নিজের একটা উপসেট এবং সেই উপসেটটি একটি অপ্রকৃত উপসেট। ঠিক আছে। 2, শূন্য সেট অপর যে কোনো সেটেরই একটি প্রকৃত বা যথার্থ উপসেট। নাল সেট যেটা হয়, সেই নাল সেট প্রত্যেক সেটের উপসেট এবং সেইটা অবশ্যই প্রকৃত উপসেট হবে। কোনো একটি সেটের কমপক্ষে দুটো উপসেট থাকে, আমি বলেছি এটাই। কোনো সেটের অবশ্যই দুটো উপসেট থাকে, সেটা হচ্ছে শূন্য সেট আর সেটটি নিজে। এটাও আমি আগের দিন বলেছিলাম, কোন সেটের অন্তর্গত মোট পদ সংখ্যা যদি n হয়, কোন সেটের অন্তর্গত পদ সংখ্যা যদি n হয়, মানে কার্ডিনাল নাম্বারটা যদি n হয়, তবে ওই সেটের উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n হবে ওই উপসেটের সংখ্যা।
কোনো একটা সেটে, মনে করো একটা সেট এ, একটা সেট এ, সেই সেটের একটা সেট মনে করো এ, এই সেটটাতে তিনটে উপাদান আছে, 1 2 3, তিনটে উপসেট আছে। তাহলে এর কার্ডিনাল উপসেটটা তিনটে এলিমেন্ট আছে, তিনটে এলিমেন্ট আছে, তাহলে এর কার্ডিনাল নাম্বার কত হবে? কার্ডিনাল নাম্বার কত? 3। NA is equal to 3, NA is equal to 3। তাহলে এই সেটটার কতগুলো উপসেট হবে? সেটা হচ্ছে 2 to the power 3, তার মানে 8। যতগুলো উপসেট হবে তার মধ্যে একটা অপ্রকৃত উপসেট হবে, যেটা ওই সেটটা দিয়েই। এছাড়া 2 to the power n-1 সংখ্যক, 2 to the power n-1 সংখ্যক প্রকৃত বা যথার্থ উপসেট হবে। এই আলোচনাটা আমি কিন্তু আগের দিন করে দিয়েছিলাম, তারপরে আজকে একবার ঝালিয়ে দিলাম, কারণ এই পয়েন্টটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, জানতে হবে, গুলিয়ে যেন না যায়। নেক্সট হচ্ছে, আচ্ছা আমাদের সেট থিওরি করতে গেলে অঙ্কের ভাষা কিছু বুঝতে হবে, সিম্বলস নোটেশনস জানতে হবে। আজ আমি আগের দিন বলেছিলাম যে পরের ক্লাসে আমি তোমাকে নোটেশন গুলোকে শিখিয়ে দেবো, কোনটা কোন নোটেশন তোমরা দেখো, সব বইতেও পেয়ে যাবে, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। এই যে চিহ্নটা দেখছো, এটা হচ্ছে বিলংস টু, অন্তর্ভুক্ত। কোনো একটা জিনিস যদি কোনো একটা সেটের মধ্যে থাকে বা কোনো কিছু বিষয়ের মধ্যে আছে বোঝাতে আমরা বিলংস টু ব্যবহার করি, নেই বোঝাতে নট বিলংস টু ব্যবহার করি। অন্তর্ভুক্ত নয়, নট বিলংস টু। এই যে চিহ্নটা দেখছো উল্টানো ই, এইটাকে বলা হয় দেয়ার এক্সিস্ট। দেয়ার এক্সিস্ট মানে বিদ্যমান আছে, আছে জিনিসটা। এই চিহ্নটা বোঝায় সকলের জন্য, ফর অল এক্স বিলংস টু দ্য সেট এ, এরকম বোঝাতে এইটাকে ফর অল। এটা তোমরা আগের দিন পেয়েছো, ইমপ্লাইজ দ্যাট। এটা হচ্ছে ইমপ্লাইজ দ্যাট, মানে এর অর্থ এইটা, এক্স বিলংস টু এ, বিলংস টু এ ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু বি যদি হয়, তাহলে কি হয়? আমরা আগের দিন এটা বলেছি যে এক্স বিলংস টু এ ইমপ্লাইজ এক্স বিলংস টু বি, তার মানে এ ইজ এ সাবসেট অফ বি। এটা হচ্ছে ইমপ্লাইজ, এটা হলো সাবসেট, আগের দিন এটা বোঝানো হয়েছে, এটা সাবসেট। এটা নট এ সাবসেট, নট এ সাবসেট, এটা প্রপার সাবসেট, এটা হচ্ছে সুপারসেট। ইউ বা এস অক্ষর দিয়ে আমরা সার্বজনীন সেট বা ইউনিভার্সাল সেটকে বুঝাই, সার্বজনীন সেট বা ইউনিভার্সাল সেটকে বুঝাই। ঠিক আছে, নেক্সট। এইটা, এই ইউটা, এই উল্টালো, এই ইউটাকে বোঝায় দুটি সেটের যোগ, ইউনিয়ন। আজকে বললাম না যেটা আমি শেখাবো যে অপারেশন অন সেটস, এই অপারেশন অফ সেটস এর মধ্যে ইউনিয়ন আছে। ইউনিয়ন মানে দুটো সেটের যোগ। আমি একটু পরে এই ব্যাপারটা বুঝাচ্ছি কি জিনিস, তোমরা খালি জেনে রাখো এই চিহ্নটা ইউনিয়ন অফ সেটকে বোঝায়। এটা ইন্টারসেকশন অফ দুটো সেটসকে বোঝায়, দুটো বা ততোধিক সেটের ইন্টারসেকশন বোঝায়, এটা ছেদ বোঝায়। ছেদটা কি জিনিস আমি একটু পরে বোঝাচ্ছি। এই চিহ্নটা অর বোঝায়, অথবা, অথবা বোঝায়। এইটা এ অথবা বি, এ অর বি বুঝায়। এটা হচ্ছে অ্যান্ড বুঝায়, এই ভি উল্টো করলে অ্যান্ড, অ্যান্ড এবং, এবং বুঝায়। এন বলতে ন্যাচারাল নাম্বারের সেটকে বুঝায়, স্বাভাবিক সংখ্যার সেটকে বুঝায় এন। জেড কে আমরা রিপ্রেজেন্ট করি সেট অফ ইন্টিজার্স, সেট অফ ইন্টিজার্স, অখণ্ড সংখ্যার সেট বুঝাতে আমরা জেড ইউজ করি। রিয়েল নাম্বার আর, বাস্তব সংখ্যার সেট বোঝাতে আমরা আর ব্যবহার করি। আর কিউ দিয়ে আমরা মূলদ সংখ্যার সেট, রেশনাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বারস এন্ড রেশনাল নাম্বারস আমরা বুঝাই কিউ দিয়ে। জেড প্লাস বা মাইনাস দিয়ে আমরা ধনাত্মক অখণ্ড সংখ্যা এবং যথাক্রমে ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে বুঝাই। এছাড়া এই চিহ্ন তোমরা চেনো ফাই, ফাই মানে শূন্য সেট, ফাই মানে শূন্য সেট। ঠিক আছে, তাহলে এই চিহ্নগুলোকে তোমরা গুলিয়ে ফেলবে না, দু চারবার অভ্যেস করলে পরে মনে থাকবে, এমন কিছু ব্যাপার নয়। আর এগুলো নিয়ে পড়াশোনা করলে ন্যাচারালি তোমাদের এটা আয়ত্তে এসে যাবে। নেক্সট,
আচ্ছা, অপারেশন অফ সেটস করাবার আগে আমি একটুখানি অন্য বিষয়ে পড়িয়ে নিই। আমরা অপারেশন অফ সেটসে যাওয়ার আগে আর একটা বিষয় জেনে নিই, এটা না জানলে পরে অপারেশন অফ সেটসে গিয়ে বোঝাতে অসুবিধা হয়ে যাবে। সেটা কি? সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র। এই ভেন ডায়াগ্রাম জিনিসটা কি? ভেন ডায়াগ্রাম জিনিসটা হচ্ছে সেটের সাহায্যে সেট এবং সেটের বিভিন্ন প্রক্রিয়া গুলির প্রকাশ প্রথম প্রবর্তন করেন অয়েলার। একটা সেট এবং সেটটাকে প্রকাশ করবার ছবির আকারে, চিত্রের আকারে প্রকাশ করবার একটা পদ্ধতি শুরু করেছিলেন সুইস ম্যাথমেটিশিয়ান অয়েলার। ছবির মাধ্যমে সেটের সমস্যাগুলিকে প্রকাশ করার প্রক্রিয়া তিনি শুরু করেছিলেন, কিন্তু তিনি এটা করেছিলেন ঠিকই, কিন্তু এর বিকাশটা তেমন ভাবে ওনার জামানায় হয়নি, কিন্তু ধারণাটা উনি এনেছিলেন। পরবর্তীকালে ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান জন ভেইন ইউলারের এই ধারণাকে বাস্তবে রূপান্তরিত করেন এবং এই প্রক্রিয়াটাকে তিনি প্রয়োগ করা শুরু করেন। জনমানসে তিনি নিয়ে আসেন মানুষ সেট থিওরিকে ছবির আকারে প্রকাশ করবার পদ্ধতিটাকে মানুষকে শেখায় এই জন ভেইন। সেই কারণে সেটের এই প্রকাশ প্রক্রিয়াকে ভেন ইউলার ডায়াগ্রাম অথবা সহজে ভেন ডায়াগ্রাম বলা হয়। এই ভেন ডায়াগ্রামটা কি আমি তোমাদের দেখাচ্ছি। এই ভেন ডায়াগ্রামের মাধ্যমে পাটিগণিত এবং বীজগণিতের অনেক রকমের সমস্যা আমরা সমাধান করতে পারি। আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখবে যে ভেন ডায়াগ্রামের মাধ্যমে কি করে অনেক প্রবলেমের সমাধান করছি এবং এগুলো পরীক্ষায় আসে। নেক্সট, ভেন ডায়াগ্রাম হলো যে আমরা কি করি, আমি আগের দিনকে ইউনিভার্সাল সেট বলেছিলাম, আমরা এইরকম একটা আয়তাকার ক্ষেত্রকে ইউনিভার্সাল সেট বলে কল্পনা করি এবং ইউনিভার্সাল সেটের সব এলিমেন্টগুলো এই আয়তক্ষেত্রটার মধ্যে আছে বলে আমি কল্পনা করি। এবার একটা নির্দিষ্ট কোনো সেট এ, যার ইউনিভার্সাল সেট হচ্ছে ইউ, সেই এটাকে এই আয়তক্ষেত্রের মধ্যে একটা বৃত্তাকারে প্রকাশ করি এবং তার নাম দিয়ে দিলাম এ। এরকম নাম দিয়ে আমরা কি করি, এর যে এলিমেন্টগুলো সেটাকে এই সার্কেলের মধ্যে লিখি, আর এর এলিমেন্ট ছাড়া এর কমপ্লিমেন্টের যে এলিমেন্টগুলো সেগুলোকে এই বাইরে লিখে একটা সেটকে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে এরকম। এটাই হচ্ছে ভেন ডায়াগ্রাম। এই ভেন ডায়াগ্রামটা কিভাবে আমরা ইউজ করছি তুমি পরবর্তী পর্যায়ে দেখতে পাবে। যেমন ধরো, মনে করো একটা সেট তোমার আছে 2, 4, 6, 8। এই 2, 4, 6, 8 কোথায় আছে? এর মধ্যে আছে। 2, 4, 6, 8 এর মধ্যে এই এলিমেন্টগুলো আছে। আর ইউনিভার্সাল সেট কি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে 1 তো এর এলিমেন্ট নয়, এখানে বাইরে আছে। 2 এখানে আছে। 3 তো এর এলিমেন্ট নয়, বাইরে আছে। 4, 5 বাইরে আছে। 6 এখানে আছে, 7 বাইরে আছে। 8 এখানে আছে, 9 বাইরে আছে। এইভাবে প্রকাশ করা হয়। বুঝতে পারলে যে এই আয়তক্ষেত্রটার ভিতরে 1 থেকে 9 পর্যন্ত সবাই আছে, তার মানে ইউনিভার্সাল সেট বোঝাচ্ছে। তার ভিতরে 2, 4, 6, 8 এর মধ্যে আছে, এটা বোঝাচ্ছে। বুঝতে পেরেছো? তো এইভাবে একটা সেটকে প্রকাশ করার প্রক্রিয়াকে বলে ভেন ডায়াগ্রাম। আবার মনে করো ইউ একটা সেট কনসিস্টিং অফ এলিমেন্ট এক্স। এক্স একটি বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। একটা রিয়েল নাম্বারের সেট হচ্ছে ইউ হচ্ছে একটা রিয়েল নাম্বারের সেট। তার মধ্যে এ একটা সেট যেখানে 0 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু 5, মানে এর ভিতরে একটা সেট আছে, এর মধ্যে 0 থেকে 5 অবধি আছে, এরকম। আর দুনিয়ার বাস্তব সংখ্যা এই বাইরেটা আছে।
এইভাবে একটা সেটকে চিত্রের আকারে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে ভেন ডায়াগ্রাম। আমি ভেন ডায়াগ্রামটা আগে শিখিয়ে নিলাম। কেন শিখিয়ে নিলাম কি এর পরে যখন আমি সেটের প্রক্রিয়াগুলো বুঝাবো, হ্যাঁ, সেটের প্রক্রিয়াগুলো বোঝাতে গিয়ে আমি ভেন ডায়াগ্রামটা ইউজ করব। ঠিক আছে, এবার চলো আমরা অপারেশনস অন সেটস যাচ্ছি। অপারেশন সেটের ওপর প্রক্রিয়া, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। সেট থিওরিতে এটা সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস এবং তোমাকে ভালো করে বুঝতে হবে। কোশ্চেন সবকিছু এখান থেকেই আসবে। হচ্ছে ফার্স্ট হচ্ছে দুই বা ততোধিক সেটের বিভিন্নভাবে সংযুক্তিকরণ দ্বারা নতুন সেট গঠন করার পদ্ধতিকে সেট প্রক্রিয়া বলে। সেট প্রক্রিয়া কাকে বলে? দুই বা ততোধিক সেটের সংযুক্তিকরণ বা তাদের মধ্যে কাটাছেঁড়া বিভিন্ন ধরনের প্রক্রিয়া করা, এটাকেই বলা হয় সেট প্রক্রিয়া। প্রথম হচ্ছে দুটো সেটের যোগ বা ইউনিয়ন অফ টু সেটস। ইউনিয়ন অফ টু সেটস আমরা এটাকে ইউ অক্ষর দিয়ে ডিনোট করি। ইউনিয়ন অফ টু সেটস, ধরো আমি দুটো সেটের এ ও বি দুটি সেট দ্বারা গঠিত একটি সেটকে উক্ত সেট দ্বয়ের যোগ সেট বলা হবে। এ ও বি দুটো সেটের ইউনিয়ন একটা সেট, ইউনিয়ন যেটা হবে সেও একটা সেট, সেই সেটটাকে কি করে বলা হবে? যদি গঠিত সেটটির পদগুলি হয় এ পদের সেট এলিমেন্ট, না হলে বি পদের এলিমেন্ট, না হলে এ বি উভয় পদের এলিমেন্ট। তার মানে একটা সেট এ একটা সেট বি, আমি যদি এমন একটা সেট বানাই যে সেটের এলিমেন্টগুলো কি হবে, তারা হয় এ সেটের এলিমেন্ট হবে, না হয় বি সেটের এলিমেন্ট হবে, না হয় এ বি দুটো সেটেরই এলিমেন্ট হবে, তখন ওই সেটটাকে আমরা বলবো ইউনিয়ন অফ এ অ্যান্ড বি। বুঝতে পেরেছ? এবং এটাকে আমি এ ইউনিয়ন বি এই চিহ্ন দিয়ে প্রকাশ করব, এই চিহ্ন দিয়ে প্রকাশ করব। এবং আর একটা রিপ্রেজেন্টেশন ভালো করে শিখে রাখো, এ ইউনিয়ন বি মানে কি বোঝায় এইটাকে কিন্তু তোমরা মনে রাখবে। প্রক্রিয়াটা কিভাবে করছি, এ ইউনিয়ন বি is a set, A union B is a set of element X such that X belongs to A, X belongs to A or X belongs to B. X belongs to A হবে অথবা X belongs to B হবে। আমি এটা ছবি দিয়ে তোমাদের বোঝাই। মনে করো এটা হলো ইউ, এটা হলো সার্বজনীন সেট ইউ। এর মধ্যে দুটো সেট আছে, একটা সেট হচ্ছে এ আর একটা সেট হচ্ছে বি। একটা সেট হচ্ছে এ আর একটা সেট হচ্ছে বি। ইউনিয়ন বলতে আমি কাকে বুঝাবো? ইউনিয়ন বলতে আমি বুঝাবো, দেখো যে এ পদের এলিমেন্ট গুলো, এর মধ্যে যা এলিমেন্ট আছে, আবার বি এর মধ্যে যে এলিমেন্ট আছে, তাহলে এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে, বি এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে, এবং এ আর বি এই দুটোই দেখো এই জায়গাতে যে এলিমেন্ট গুলো আছে তারা এতেও আছে আবার বিতেও আছে। এই যে এইটুকু জায়গার মধ্যে যে এলিমেন্ট গুলো আছে তারা এতেও আছে এবং বিতেও আছে। তখন আমি কোন অঞ্চলটাকে বলবো যে এই এ ইউনিয়ন বি? না, এই যে অঞ্চলটা, এই যে অঞ্চলটা আমি ছবি এঁকে দেখালাম, এই অঞ্চলটাকে আমি বলবো এ ইউনিয়ন বি। এই অঞ্চলটাকে আমি বলবো এ ইউনিয়ন বি। মনে করো এ 1 2 4 5 7 10, 1 2 4 5 7 10 একটা সেট এ, একটা সেট বি 2 3 5 6 8। তাহলে আমি যদি এ ইউনিয়ন বি বার করতে চাই, আমি যদি এ ইউনিয়ন বি বার করতে চাই তাহলে কি করে বার করব? আমি এ ইউনিয়ন বি কি করে বার করব? দেখো এ ইউনিয়ন বি ইকুয়ালস টু বলে এরকম লিখলাম, এখানে 1 আছে, এতে আছে 1 আসলো, 2 এতে আছে বিতেও আছে 2 আসলো, 3 বিতে আছে কিন্তু এতে নেই 3 আসলো,
4 এতে আছে, বিতে নেই, 4 আসলো। 5 এতে আছে, বিতে আছে, 5 আসলো। 6 এতে নেই কিন্তু বিতে আছে, 6 আসবে। 7 এতে আছে, বিতে নেই, 7 আসবে। 8 বিতে আছে, আসবে। 10 এতে আছে, আসবে। তার মানে কোন কোন এলিমেন্ট গুলোকে আমি দিলাম এ ইউনিয়ন বি এর মধ্যে? আমি এ ইউনিয়ন বি এর মধ্যে নিলাম সেই এলিমেন্ট গুলো যারা এতেও আছে, অথবা বিতে আছে, অথবা এ বি দুটোর মধ্যেই আছে। সেই এলিমেন্ট গুলোকে নিয়ে যে সেটটা বানানো হবে সেই সেটটাকে আমরা বলবো এ ইউনিয়ন বি, রাইট? আরেকটা উদাহরণ দিয়েছে, এক্স একটি মূলত সংখ্যা। এক্স একটি, এ ইজ এ সেট যেখানে এক্স একটি মূলত সংখ্যা, বি ইজ এ সেট যেখানে এক্স একটি অমূলত সংখ্যা। তাহলে এর ইউনিয়ন কি হবে? মূলত সংখ্যা আর অমূলত সংখ্যার ইউনিয়ন বাস্তব সংখ্যা, তাই তো, রিয়েল নাম্বার। তাহলে এক্স একটি, এদের ইউনিয়ন হবে রিয়েল নাম্বার। বুঝতে পেরেছো? আচ্ছা, মনে করো এ ইজ এ সেট, একটা উদাহরণ দেখো, এ ইজ এ সেট অফ এলিমেন্ট এক্স, যেমন 0 লেস দেন এক্স লেস দেন 3 এবং এক্স একটি বাস্তব সংখ্যা। বি একটা সেট যেমন যার এলিমেন্ট গুলো হচ্ছে 0 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু 4, এটা একটা বাস্তব সংখ্যা। তাহলে এর ইউনিয়নটা কি হবে? আচ্ছা, এই জায়গাটায় তোমরা একটুখানি নাম্বার লাইনটাকে বুঝো। এই জায়গাটা এইটা শিখতে হবে। মনে করো এইটা একটা নাম্বার লাইন, এটা একটা নাম্বার লাইন। তোমরা ছোটবেলায় শিখে এসছো নাম্বার লাইন কাকে বলে, যে এটা হলো 0, এদিকে 1 2 3 4 5 6 7 এইভাবে গেছে, এইদিকে -1 -2 -3 এইভাবে চলছে, তাই তো? এটা একটা নাম্বার লাইন। আর এই লেস দেন ইকুয়ালস টু এগুলোকে রিপ্রেজেন্ট করবার নাম্বার লাইনে তোমাদেরকে ইনইকুয়ালিটি যখন পড়াবো তখন আমি একটু ডিপে পড়াবো। এখন আমি একটুখানি বলে রাখি, যখন দেখো 0 লেস দেন এক্স আছে, তার মানে কি? এক্স গ্রেটার দেন 0, তার মানে 0টা কিন্তু আমার হিসাবের মধ্যে গৃহীত নয়, কিন্তু 0 নিকট থেকে নিকটবর্তী সংখ্যাটাও আমার কিন্তু গৃহীত। মানে 0 আমার গৃহীত নয় মানে 1 থেকে গৃহীত, তা তো নয়। 0 আমার গৃহীত নয় মানে 0 থেকে বড় 0.0000001 সে কিন্তু আমার গৃহীত নাম্বার। তো আমরা কি করি, লেস দেন বোঝাতে এইরকম 0-র ঘরে এইরকম একটা গোল লিখি, বুঝতে পেরেছো? আর এখানে লেস দেন 3 আছে, 3 এর ঘরে আমরা এরকম একটা গোল লিখি, লিখে আমরা এরকম যোগ করে দিই। এইভাবে লিখলে পরে আমি বুঝতে পারি যে এটা লেস দেন শুধু। আর এখানে আছে লেস দেন ইকুয়ালস টু। লেস দেন ইকুয়ালস টু বোঝাতে আমরা কিন্তু এই গোলাটাকে পূর্ণ করে দিই। এটা 0 ঘরটা পূর্ণ করে দিলাম। এটা হচ্ছে বোঝাবো, এটা বলতে বোঝাচ্ছি যে গ্রেটার দেন ইকুয়ালস টু মানে 0টা ইনক্লুড আছে। আর এখানে 4 পর্যন্ত 4, এখানে 4টা ইনক্লুড আছে, এইটা বোঝাচ্ছে 0 থেকে 4। তাহলে যখন ইউনিয়ন হবে তখন আসবে পুরো অঞ্চলটাই আসবে। তার মানে আমার এখানে এ ইউনিয়ন বি বুঝাতে আসলো কি না, সাম এলিমেন্ট এক্স সাচ দ্যাট 0 এই যে এইটা অন্তর্গত আছে, তার মানে 0 লেস দ্যান ইকুয়াল টু হয়ে গেল। আর 4টাও অন্তর্গত আছে, এক্স লেস দ্যান ইকুয়াল টু 4 হয়ে গেল। এই জিনিসটা হবে আমার ইউনিয়ন। এই জায়গাটা তোমাদের আর একটুখানি বুঝতে হবে ভালো করে, যে আমরা কি করে এই ইনইকুয়ালিটি মানে লেস দ্যান ইকুয়াল টু গ্রেটার দ্যান ইকুয়াল টু এইসব থাকলে আমরা কি করে ইউনিয়ন বা ইন্টারসেকশন করি। তাহলে এইটা আপাতত দুটো জিনিস মাথায় রাখো, একটা হচ্ছে শুধু লেস দেন বা গ্রেটার দেন থাকলে সেই সংখ্যাটা অন্তর্ভুক্ত হয় না, তাকে আমি একটা গোল রিং দিয়ে লিখি, সেই রিংটা ভরাট থাকে না। আর যখন লেস দেন ইকুয়ালস টু বা গ্রেটার দেন ইকুয়ালস টু থাকে তখন সেই সংখ্যাটা আমাদের ইনক্লুডেড অন্তর্ভুক্ত হয়।
সেই জন্য তাকে আমি এরকম ভরাট করে দিয়ে লিখি, ভরাট করে দিয়ে লিখি। তখন এই ইউনিয়ন হলে পরে দেখো ভরাটটা আমার এখানে আসছে। এটা যদি ইন্টারসেকশন হতো তাহলে কিন্তু অন্যরকম হয়ে যেত। আমি ইন্টারসেকশনের ক্ষেত্রে সেটা বোঝাচ্ছি। তাহলে ইউনিয়ন কাকে বলে ব্যাপারটা বুঝতে পেরেছো? ইউনিয়ন মানে দুটো সেটের পদগুলোকে নিয়ে এমন একটা সেট বানানো যে সেটটার মধ্যে এ সেটের এলিমেন্টগুলো থাকবে, বি সেটের এলিমেন্টগুলো থাকবে, আবার এ ও বি দুটোর মধ্যেই আছে তারাও থাকবে। তখন সেই সেটটাকে বলা হয় ইউনিয়ন অফ এ অ্যান্ড বি সেট। আমি বোঝাতে পেরেছি? চলো নেক্সট। এবার আমরা বোঝাবো ইন্টারসেকশন অর মিট অফ টু সেটস, দুটি সেটের ছেদ। দুটি সেটের ছেদ কাকে বলে? দুটি সেটের ছেদ মানে হচ্ছে এ একটা সেট, বি একটা সেট, এই দুটো সেটের মধ্যে কমন এলিমেন্ট যেগুলো আছে, কমন এতেও আছে বিতেও আছে, কমন এলিমেন্ট যেটুকু আছে সেই সেটটাকে আমরা বলি ইন্টারসেকশন অফ টু সেটস এ অ্যান্ড বি। এ ও বি দুটি প্রদত্ত সেটের সাধারণ পদ বা উপাদানগুলির দ্বারা গঠিত সেটকে এ ও বি সেট দ্বয়ের ছেদ সেট বলে, এবং এইটাকে আমরা এইরকম উল্টানো ইউ ইন্টারসেকশন চিহ্ন দিয়ে প্রকাশ করি। আমি চিহ্নর পরে দেখিয়েছিলাম ইন্টারসেকশন। এবং এইখানে এ ইন্টারসেকশন বি বলতে বোঝায় যে এক্স বিলংস টু এ অ্যান্ড, ইউনিয়নের ক্ষেত্রে বলেছিলাম অর আর অ্যান্ড এক্স বিলংস টু বি, এক্স এর মধ্যেও আছে, এক্স বির মধ্যেও আছে, তখন তাকে আমরা ইন্টারসেকশন বলি। আমরা একটা ছবি এঁকে বুঝাই। মনে করো এটা হচ্ছে একটা ইউনিভার্সাল সেট, একটা আয়তক্ষেত্র আঁকলাম, ঠিক আছে? এবার এখানে একটা সেট হলো এ আর একটা সেট হলো বি, একটা সেট হলো এ আর একটা সেট হলো বি। তো দেখো এই যে সেটটা এ আর এই সেটটা বি, এই যে অঞ্চলটা, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাই হচ্ছে এ ইন্টারসেকশন বি, যেখানে এর এলিমেন্ট এবং বির এলিমেন্ট কমন আছে, এটাই হচ্ছে এ ইন্টারসেকশন বি। বুঝতে পারলে? তো মনে করো একটা সেট এ ইজ ইকুয়াল টু 1 2 3 5 9 11 13, বি আর একটা সেট 2 5 11 14 17, তাহলে এ ইন্টারসেকশন বি কি হবে? তাই ন্যাচারালি দেখো এ ইন্টারসেকশন বি ইজ এ সেট অফ এলিমেন্ট। এক এখানে আছে এখানে নেই, তাহলে কমন নয়, আসবে না। 2 এখানে আছে এখানে আছে, 2 কমন, আসবে। 3 এখানে আছে এখানে নেই, আসবে না। 5 এখানে আছে এখানে আছে, আসবে। 9 এখানে আছে এখানে নেই, আসবে না। 11 এখানে আছে এখানে আছে, আসবে 11। আর 13 এখানে নেই এখানে আসবে না। তাহলে 2 5 11 এটা হলো এই দুটো সেটের ইন্টারসেকশন। আমি ভেন ডায়াগ্রাম দিয়ে দেখালাম। ইন্টারসেকশন বলতে এই অঞ্চলটাকে বোঝায়। হয়েছে? তাহলে আর আমার একটা উদাহরণ দেখো, এক্স, এই যে সেট অফ এলিমেন্ট এক্স সাজ দ্যাট এক্স একটি বাস্তব সংখ্যা 1 লেস দ্যান এক্স লেস দ্যান 5, এবং বি একটি বাস্তব সংখ্যা 2 লেস দ্যান এক্স লেস দ্যান 7। আচ্ছা চলো এটাকে আমরা কি করি না, নাম্বার লাইনের উপরে পুট করি। নাম্বার লাইনের উপরে পুট করে দেখাই যে এটা কি করে বার করো। এরকম ইনইকুয়ালিটি থাকলে তোমরা নাম্বার লাইন দিয়ে করবে অবশ্যই, নালে কিন্তু পারবে না। দেখো এটা একটা নাম্বার লাইন, এটা একটা নাম্বার লাইন, তুমি ছোটবেলায় শিখেছো এটা। 0 1 2 3 4 5 6 7 হচ্ছে। এবার এ সেটটা কোথায় আছে না 1 থেকে 5 মধ্যে, লেস দ্যান আছে, ইকুয়াল টু নেই। তাহলে 1 মাথায় আমি একটা গোল্লা দেবো, সেটার ভেতরটা ভরাট থাকবে না। আর 5 মাথায় একটা গোল্লা দেবো, সেখানেও ভরাট থাকবে না। এইটা বুঝাবে 1 থেকে 5, 1 থেকে 5। আর বি সেটটা কি আছে 2 থেকে 7, 2 মাথায় গোল্লা দেবো, 7 মাথায় গোল্লা দেবো, দুটোকে যোগ করে দেবো, 2 থেকে 7। বুঝতে পেরেছ? এই দুটো সেটকে নির্দেশ করছে ওই দুটো লাইন দিয়ে।
এবার তুমি যদি এর ইন্টারসেকশন নিতে চাও, ইউনিয়নের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, ইউনিয়নের ক্ষেত্রে আমরা করেছিলাম যে শুরু থেকে শেষ পর্যন্ত সবটা নিয়েছিলাম, কিন্তু ইন্টারসেকশনে কি নেবো আমরা, ইন্টারসেকশনে নেব যেটুকু জায়গা কমন আছে, এইটুকু জায়গাকে আমরা নেব ইন্টারসেকশনে। তাহলে এ ইন্টারসেকশন বি কি হয়ে যাবে, এ ইন্টারসেকশন বি হয়ে যাবে 2 থেকে 5, এই যে কমন জায়গাটুকু 2 এক্স, আচ্ছা 2 লেস দেন এক্স লেস দেন 5, এটা এক্স সাচ দ্যাট এরকম লিখলেই হয়ে যাবে। তার মানে ইন্টারসেকশনের মধ্যে শুধু কমন এরিয়াটুকু আমরা নেব, বুঝতে পেরেছো? আচ্ছা, আবার একটা উদাহরণ দেখানো হয়েছে, এ 2 6 8 10, বি 1 3 5 7 9। দেখো তো 2 4 6 8 10 1 3 5 7 9, এর মধ্যে যদি আমি ইয়েটা বার করি, কি বার করি, ইন্টারসেকশন, এর ইন্টারসেকশন করলে কি হবে, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি করলে কি হবে, দেখো তো 2 এখানে আছে, এখানে নেই, আসবে না, 4 এখানে আছে, এখানে আসবে না, 6 আসবে না, 8 আসবে না, 10 আসবে না, কোনো কমন এলিমেন্ট নাই, কোনো কমন এলিমেন্ট নাই। তার মানে আমি কি পেলাম, কিছু না, নাল সেট অর 5, আমি কি পেলাম, নাল সেট, দুটো সেট এ এবং বি, তার মধ্যে কোনো কমন এলিমেন্ট না থাকলে তার ইন্টারসেকশন নাল সেট হবে, কোনো কিছু থাকবে না। আরেকটা উদাহরণ দেখো, এ ইজ এ সেট অফ এলিমেন্ট এক্স সাচ দ্যাট এক্স গ্রেটার দ্যান 0 এবং এক্স 2 এর গুণিতক, এক্স 2 এর গুণিতক, মানে কিরকম হবে, এ সেটটা এরকম যে এ একটা সেট, 2 এর গুণিতক 2 4 6 8 10 12 ইত্যাদি চলতে থাকছে, হলো। আর বি একটা সেট যেটা 3 এর গুণিতক কিন্তু 0 to 25, 0 to 25, তাহলে বি একটা সেট যার এলিমেন্ট গুলোকে 3 এর গুণিতক, মানে 3 6 9 12 15 18 21 24, তাই না, 25 এর কম এটা। তাহলে এ ইন্টারসেকশন বি কি হবে, এ ইন্টারসেকশন বি কি হবে, এ ইন্টারসেকশন বি হবে এর মধ্যে কমন যেগুলো আছে 6 6 12 12, এখানে 18 আসবে, 18 18 24 24, 6 12 18 24, এটা হবে ইন্টারসেকশন। তাহলে ইন্টারসেকশন বুঝে গেছো তোমরা কাকে বলে, ইন্টারসেকশন হচ্ছে দুটো সেটের মধ্যে যে কমন এলিমেন্ট গুলো থাকে তাকেই বলা হয় ইন্টারসেকশন। ওকে, হয়ে গেল। এবার চলো নেক্সট, নেক্সট হচ্ছে বিচ্ছিন্ন সেট। বিচ্ছিন্ন সেট কাকে বলে, বিচ্ছিন্ন সেট হচ্ছে যদি দুটো সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট না থাকে, দুটো সেটের মধ্যে যদি কোনো কমন এলিমেন্ট না থাকে তখন তাকে বলা হয় বিচ্ছিন্ন সেট। দেখো, দুটি সেট এ ও বি এর মধ্যে যদি কোনো সাধারণ পদ বা উপাদান না থাকে তবে এ ও বি এর সেট দ্বয়কে বিচ্ছিন্ন সেট বলা হয়। এ ও বি দুটি বিচ্ছিন্ন সেট হলে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 5। একটু আগেরটাই আমরা দেখিয়েছিলাম না, দুটো সেটের যদি কোনো কমন এলিমেন্ট না থাকে তাহলে ওর ইন্টারসেকশন কি হয়, 5 হয়, তাই তো। যেমন ধরো এ 1 3 5 7 9, বি 2 4 6 8 10, দেখো এই দুটোর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, কোনো কমন এলিমেন্ট নেই, তার মানে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 5, তার মানে এ ও বি দুটো বিচ্ছিন্ন সেট। তোমরা এইখান থেকে উদাহরণ, আমার মনে হয় তুমি বিচ্ছিন্ন সেটের ব্যাপারটা বুঝে গেছো, বিচ্ছিন্ন সেটের ব্যাপারটা তোমরা বুঝে গেছো, এবং তোমরা এখান থেকে দেখে নাও এ একটা সেট, সেট অফ এলিমেন্ট এক্স সাচ দ্যাট 2 লেস দ্যান এক্স লেস দ্যান 3 এবং এক্স একটি বাস্তব সংখ্যা, এক্স একটি বাস্তব সংখ্যা। বি একটা সেট 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1, এক্স একটি বাস্তব সংখ্যা। তাহলে এ ইন্টারসেকশন বি কি হবে, চলো আমরা একটা লাইন টানি, দ্যাট ইজ 0 1 2 3 4 5 টানলাম। এইবার এটা বলেছে 2 লেস দ্যান এক্স লেস দ্যান 3, আচ্ছা এখানে শুধু লেস দ্যান আছে সেই জন্য গোল্লা হবে, 3
2 থেকে 3 এটা, আর বি বলেছে 0 থেকে 1, 0 থেকে 1, এই দুটো গোল্লা, কারণ এরাও লেস দেন আছে। আচ্ছা বলো তো, এই দুটো দুটো লাইনের মধ্যে কোনো কমন এরিয়া আছে? কোনো কমন এরিয়া নাই, কোনো কমন এরিয়া নাই। কমন এরিয়া যেহেতু নাই, তাহলে এ ও বি বিচ্ছিন্ন সেট হবে। তাহলে বিচ্ছিন্ন সেট কাকে বলে? যখন দুটো সেটের মধ্যে কোন রকম কমন এরিয়া থাকে না, তখন তাকে বিচ্ছিন্ন সেট বলা হয়। ওকে, নেক্সট হচ্ছে দুটি সেটের অন্তর, ডিফারেন্স অফ টু সেট। আগের দিন যখন পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম যে এই ডিফারেন্সটা আমি পরের দিন বোঝাবো। ডিফারেন্স কাকে বলে? ডিফারেন্স অফ টু সেটস মানে বলছে, এটা বোঝায় যে ধরো এ একটা সেট এবং বি একটা সেট, দুটো সেট। এ মাইনাস বি বলতে সেই এলিমেন্টগুলোকে বুঝাবে যে এলিমেন্টগুলো এর মধ্যে আছে বাট বি এর মধ্যে নাই। এর মধ্যে আছে কিন্তু বি এর মধ্যে নেই। বোঝা গেছে? এর মধ্যে আছে কিন্তু বি এর মধ্যে নেই, তখন সেটাকে বলা হয় এ মাইনাস বি। এ ও বি সেটের অন্তর এরূপ সেট যার অন্তর্গত পদগুলি এ সেটের একটি পদ কিন্তু বি সেটের অন্তর্গত পদ নয়, তখন একে এ মাইনাস বি দ্বারা প্রকাশ করা হয়। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো এ একটা সেট 3, 5, 8, 10, আর বি একটা সেট 2, 4, 9, 11। তবে এ মাইনাস বি কোনটা হবে? এতে আছে বাট বিতে নেই। এতে 3 আছে, বিতে নেই, 3 আসবে। 5 এতে আছে বাট বিতে নেই, 5 আসবে। 8 এতে আছে বাট বিতে নেই, 8 আসবে। 10 এতে আছে বাট বিতে নেই, 10 আসবে। তাহলে এ মাইনাস বি এটা হবে। আর অ্যালজেব্রিক্যালি আমরা বোঝাই, যদি এ মাইনাস বি মানে বোঝায় একটা সেট যেখানে এক্স বিলংস টু এ and x not belongs to b, x belongs to a and x not belongs to b। আবার উল্টো ভাবে b মাইনাস a মানে যেটা b তে আছে বাট a তে নেই, b মাইনাস a। আমি একটু ছবি দিয়ে বোঝাই, এটা একটু বুঝতে হবে। মনে করো এটা একটা ভেন ডায়াগ্রাম, এটা একটা ইউনিভার্সাল সেট ইউ। এখানে এ একটা সেট, এখানে বি একটা সেট, এ একটা সেট, বি একটা সেট। তাহলে এ মাইনাস বি বলতে আমি কোন অঞ্চলটা বুঝাবো বলো তো? এ মাইনাস বি বলতে আমি কোন অঞ্চলটাকে বুঝাবো? এ মাইনাস বি বলতে আমি এই অঞ্চলটুকু বুঝাই, চাঁদের মতো অঞ্চলটা। এই অঞ্চলটা হচ্ছে এ মাইনাস বি, এই অঞ্চলটা হচ্ছে এ মাইনাস বি। বুঝতে পেরেছো? ওই অঞ্চলটা হচ্ছে এ মাইনাস বি, এতে আছে বাট বিতে নেই। মানে এর মধ্যে তো বিও ঢুকে থাকতে পারে, এইখানে বি ঢুকে আছে, এই অঞ্চলটা বি ঢুকে আছে, কিন্তু এইটা এ মাইনাস বির মধ্যে আসবে না। আবার এইটা হবে বি মাইনাস এ, এই অঞ্চলটা হবে বি মাইনাস এ। এই ছবিগুলোকে মাথায় রাখবে, নাহলে কিন্তু তুমি অঙ্ক করতে পারবে না। এটা হচ্ছে বি মাইনাস এ, বি মাইনাস এ। এটা হলো এ মাইনাস বি অঞ্চল, ওইটা হলো বি মাইনাস এ অঞ্চল। ভালো করে এটা বোঝার চেষ্টা করো। তাহলে এবার দেখো এ মাইনাস বি, এ মাইনাস বি কে আমি দেখাতে পারি কি বলতো? এ মাইনাস বি বলতে হ্যাঁ বোঝায় এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কিভাবে আমি এটা বোঝাচ্ছি, ছবি এঁকে বোঝাই। এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা মনে করো ইউনিভার্সাল সেট, এটা মনে করো এ, এটা মনে করো বি, হলো এটা এ এটা বি। বি কমপ্লিমেন্ট মানে কোনটা বোঝায় বলো তো? বি কমপ্লিমেন্ট মানে বি এর বাইরের যে অঞ্চলটা আছে,
এই যে হলুদ দাগ দিয়েছি না, এটা হলো বি কমপ্লিমেন্ট, মানে বি এর বাইরে ইউনিভার্সাল সেটে যা আছে সবই বি কমপ্লিমেন্ট। আর এ কোনটা? এ মনে করো এইটা, এ হলো এইটা। এটা তাহলে বলো তো, এই বি কমপ্লিমেন্ট আর এ এর যদি আমি ইন্টারসেকশন নিই তাহলে কোন অঞ্চলটা আসবে? বি ইন্টারসেকশন এ যদি আমি দিই তাহলে কোন অঞ্চলটা আসবে বলো? এই অঞ্চলটাই আসবে। এটাই তো বি, এ আর বি এর ইন্টারসেকশন, এ আর বি কমপ্লিমেন্টের ইন্টারসেকশন অঞ্চল তো এটাই। আর এটাই তো ছিল আমাদের এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি মানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বুঝায়, ঠিক আছে? আবার বি মাইনাস এ মানে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট বুঝায়। আবার এ মাইনাস বি কে প্রকাশ করা যায় এইভাবে যে এ মাইনাস এ ইন্টারসেকশন বি। দেখো এ দেখো, এ দেখো পুরোটা হচ্ছে তো এ, এই পুরোটা এ, আর তার মধ্যে এ ইন্টারসেকশন বি কোনটা? এইটুকু, এইটা। তাহলে বাদ দিলে কি পড়ে থাকে? ওইটাই পড়ে যায়। তার মানে এ মাইনাস এ ইন্টারসেকশন বি এবং বি মাইনাস এ মানে বি মাইনাস এ ইন্টারসেকশন বি, এইভাবেও আমরা প্রকাশ করতে পারি। এই যে পয়েন্টগুলো, এইটা এগুলো অঙ্কে তোমাদের ভীষণ রকম কাজে লাগবে। এই জিনিসগুলো বিভিন্ন অঙ্কে বিভিন্ন ভাবে কাজে লাগবে। এইটাকে যে যত ভালো করে মনে রাখতে পারবে সে তত ভালো করতে পারবে। যেমন ধরো একটা সেট এ consisting of element x such that x একটি বাস্তব সংখ্যা এবং -1 থেকে 3 এর মধ্যে, এবং b একটা সেট যেখানে এলিমেন্ট বাস্তব সংখ্যা 2 থেকে 5 এর মধ্যে, তবে a মাইনাস b কি হবে? দেখো নাম্বার সিস্টেমে আসো। 0 1 2 3 4 5, কত অব্দি আছে? 5 পর্যন্তই আছে, এই আছে। এটা -1 থেকে -1 -2, এটা হলো একটা নাম্বার লাইন, তাই তো? নাম্বার লাইন। আমি এর উপরে এটাকে ডিনোট করি। -1 থেকে 3 লেস দ্যান টাইপ আছে, লেস দ্যান দুটোই। তাহলে কি হবে? ভরাট হবে না, এমনি গোল হবে। তাহলে -1 থেকে কত? 3, এটা হলো একটা। আর 2 থেকে 5, 2 থেকে 5, এটাকে বোঝাচ্ছে। এ মাইনাস বি বলতে কোনটা বোঝায়? এতে আছে বাট বিতে নেই। এ মাইনাস বি বলতে কি বোঝায়? এতে আছে বাট বিতে নাই। তো দেখো এতে আছে, এই অঞ্চলটা দেখো, এইটা এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এই অঞ্চলটা এতে আছে বাট বিতে নাই। এই এই অঞ্চলটুকু দেখো এতে আছে বাট বিতে নাই। এখানে তো -1টা আমার অন্তর্ভুক্ত ছিল না, তাহলে এবারে অন্তর্ভুক্ত থাকবে না। কিন্তু এখানে 2 অন্তর্ভুক্ত ছিল না, কিন্তু এইটা কত থেকে আছে? এইটা আছে 2 এর কম, মানে 2 এর পর থেকে এটা ছিল, তো 2টা এর মধ্যে ঢুকে যাবে। তার মানে এটা হয়ে যাবে এ মাইনাস বিটা কিরকম হয়ে যাবে না, এক্স সাচ দ্যাট -1 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়ালস টু 2। 2টা ঢুকে আসবে, কিন্তু এবার এখানে 2টা ঢুকে আসবে। এরকম ভাবে তোমরা এ মাইনাস বি এবং বি মাইনাস এ এগুলো বার করতে পারবে, এবং এগুলোকে খুব মনোযোগ দিয়ে শিখতে হবে, মন দিয়ে বুঝতে হবে। এটা কিন্তু গুলিয়ে যাওয়ার ব্যাপার আছে। নেক্সট হচ্ছে দুটি সেটের সুসামঞ্জস্য অন্তর বা প্রতিসম অন্তর কাকে বলে? দুটো সেটের অন্তর দেখলে এবার সিমেট্রিক ডিফারেন্স, সুসামঞ্জস্য অন্তর বা সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্সটা কি? এ ও বি দুটি সেটের এরূপ একটি সেট, দুটি সেটের সুসামঞ্জস্য অন্তর, কথায় লেখা হয়নি, সিমেট্রিক ডিফারেন্স। সুসামঞ্জস্য অন্তর এইরূপ একটি সেট যার পদসমূহ এ মাইনাস বি পদসমূহ অথবা বি মাইনাস এ পদসমূহ হবে। হয় এ মাইনাস বিতে আছে, না হয়
বি মাইনাস এতে আছে, নালে দুটোতেই আছে, তখন ওই যে সেটটা পাবো আমি, তাকে আমি সুসামঞ্জস্য অন্তর বা সিমেট্রিক ডিফারেন্স বলবো। এটাকে আমি ডেল্টা চিহ্ন দিয়ে প্রকাশ করি আমরা। এ ডেল্টা বি, এ ও বি এর সুসামঞ্জস্য অন্তর ইজ ইকুয়াল টু কি হবে বলতো? এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। এই জিনিসটাকেই আমরা বলি সিমেট্রিক ডিফারেন্স। এটাকে আমরা বলি সিমেট্রিক ডিফারেন্স। এটাকে আমি একটা ছবি এঁকে বুঝাই। মনে করো এটা হলো একটা ইউনিভার্সাল সেট, মাইন্ড ইট। এ, এটা বি, এটা হচ্ছে ইউনিয়ন। আচ্ছা, এ মাইনাস বি বলতে কোনটা বোঝায়? এই অঞ্চলটাকে বোঝায়। এ মাইনাস বি বলতে এই অঞ্চলটাকে বোঝায়। আর বি মাইনাস এ বলতে কোন অঞ্চলটাকে বোঝায়? বি মাইনাস এ বলতে এই অঞ্চলটাকে বোঝায়। দেখতে পাচ্ছ? এই অঞ্চলটাকে বোঝায় বি মাইনাস এ। এবার এই দুটোর ইউনিয়ন যদি আমি নিই, এইটার আর এইটার ইউনিয়ন যদি নিই, তাহলে কোনটা আসবে? তাহলে কোন অঞ্চলটা আসবে? এই যে ছবিতে অঞ্চলটা আসছে না, এই যে পিঙ্ক কালার দিয়ে যেটা লিখলাম, এই যে অঞ্চলটা, এইটা প্লাস এইটা, এই অঞ্চলটাকে আমরা বলবো এ ডেল্টা বি। এ ডেল্টা বি মানে সিমেট্রিক ডিফারেন্স। এখানে উদাহরণ দেওয়া আছে, তোমরা দেখো। এ যদি 2, 4, 5, 7, 8, 11, 15, বি একটা সেট হয় 3, 4, 6, 8, 9, 10, 12। তবে আমি প্রথমে এ মাইনাস বি বার করলাম। এ মাইনাস বি তে কি আসছে না, এই তোমার আর বোঝাচ্ছি না, এ মাইনাস বি তুমি বোঝো। আসবে 2, 5, 7, 11, 15, তোমরা দেখে নেবে। এবং বি মাইনাস এতে আসবে 3, 6, 9, 12, 14। এবার এদের যদি ইউনিয়ন দিই, তাহলে ইউনিয়নটা এরকম আসবে 2। ইউনিয়ন তোমরা জানো, এইটাই হচ্ছে এ সিমেট্রিক ডিফারেন্স বি। আর একটা উদাহরণ দেওয়া হয়েছে এরকম ভাবে, এ মাইনাস বি বি মাইনাস এ বার করে ইউনিয়ন করলে চলে আসবে। এবার যদি এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 5 হয়, বিচ্ছিন্ন সেট, যদি কোনো কমন এলিমেন্ট না থাকে, এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু যদি 5 হয়, তবে এ ডেল্টা বি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি হয়ে যাবে। এ ইন্টারসেকশন বি যদি 5 হয়, মানে এইখানকার কমন এলিমেন্ট যদি না থাকে, তাহলে কি হবে? এটা ইউনিয়নও যা, আর এ ডেল্টাও তাই। ঠিক আছে? শোনো, আমি যেগুলো আজকে পড়াচ্ছি, এটা একবার শুনলে, একবার বুঝলে কিছু হবে না, গুলিয়ে খিচুড়ি হয়ে যাবে। ঠিক আছে? এটাকে বারবার দেখতে হবে। এর প্রবলেমগুলো তোমাদের বইতে প্রচুর আছে, সেই প্রবলেমগুলোকে সলভ করতে হবে। 2 বার 4 বার 5 বার করতে করতে তোমার মাথায় সেট হয়ে যাবে, বিষয়টা সেট হয়ে যাবে, তখন আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? নেক্সট। আচ্ছা, আমরা এখনই যে শিখলাম সিমেট্রিক ডিফারেন্স, ওই সিমেট্রিক ডিফারেন্সের কতগুলো প্রপার্টি এখানে আমরা বলেছি। যে এ ডেল্টা বি, এ ডেল্টা এ একটা সেট, এই সেটটা এ। ঠিক আছে? এই সেটের ওপরেই যদি এর সিমেট্রিক ডিফারেন্স বার করি, তারপরে এ ডেল্টা এ, আমি কি শিখেছিলাম? এ ডেল্টা বি ইকুয়ালস টু এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। বি এর জায়গায় এ বসালে কি আসবে? এ মাইনাস এ ইউনিয়ন এ মাইনাস এ। এ মাইনাস এ মানে কি? এতে আছে কিন্তু এতে নেই। এ আবার কি জিনিস? ফাই। এরকম হয় না, এটা ফাই ফাই হয়ে যাবে। যদি এ ডেল্টা ফাই এর সাথে ফাই এর যদি সিমেট্রিক ডিফারেন্স বার করি, তাহলে কি হবে? এ মাইনাস ফাই ইউনিয়ন ফাই মাইনাস এ। এ মাইনাস ফাই এতে আছে, ফাইতে নেই। এর সবকটা এলিমেন্ট এ। ফাইতে আছে, এতে নেই, হয় না ফাই। এ ইউনিয়ন ফাই ইজ ইকুয়াল টু এ। তার মানে
এ ডেল্টা ফাই ইজ ইকুয়াল টু এ ডেল্টা বি যদি ফাই হয়, এ আর বি এর সিমেট্রিক ডিফারেন্স যদি ফাই হয়, তাহলে বুঝবে এ ইজ ইকুয়াল টু বি হবে। তুমি ছবি আঁকলেই বুঝতে পারবে এ বি আর ইন্টারসেকশন কোনটা, এইটা এটাই, এই অঞ্চলটাই তো হলো এ সিমেট্রিক ডিফারেন্স বি। হ্যাঁ, এ আর বি এর সিমেট্রিক ডিফারেন্স বি। এখন বলছে এ ডেল্টা বি যদি ফাই হয়, এ ডেল্টা বি যদি ফাই হয়, মানে এইটা নাই, কিছু নাই। আমি যতটা অঞ্চল করেছিলাম কিছু নাই, কি পড়ে থাকবে তাহলে? এইটুক পড়ে থাকবে। এইটা এই অঞ্চলের জিনিসটা তো এর মধ্যেও আছে, বির মধ্যেও আছে, সমান সমান। তাহলে এ ইজ ইকুয়াল টু বি হয়ে যাবে। যদি এ ইজ এ সাবসেট বি হয়, তবে এ সিমেট্রিক ডিফারেন্স বি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। এ ইজ এ সাবসেট অফ বি। এ যদি বি এর সাবসেট হয়, তার মানে এতে যা আছে তা বিতে আছে, তাহলে এতে আছে বিতে নেই, ফাই হয়ে যাবে। ফাই ইউনিয়ন বি ইউনিয়ন এ মানে বি মাইনাস এ, তার মানে উত্তর হয়ে যাবে বি মাইনাস এ। একটু আমি প্রত্যেকটা জিনিস আলোচনা করেছি গভীরে, কিন্তু একবারে হবে না, একবারে বলেও থাকবে না। তুমি বারবার এটাকে চর্চা করো, তুমি 2-3 বার চালাও, চালিয়ে দেখো এবং খাতায় নোট করো, বই থেকে পড়ো, টেক্সট বুকে সব বলা আছে, হয়ে যাবে। নেক্সট, তো এটা পড়িয়ে দিয়েছি। এরপরে আসছে বীজগাণিতিক সূত্রাবলী, লজ অফ অ্যালজেব্রা অফ সেটস। এটা জানতে হবে। যেমন ধরো সেটের যোগ, ইউনিয়ন, ছেদ, ইন্টারসেকশন এবং পূরক, পূরক মানে আগের দিন পড়েছি কমপ্লিমেন্ট, প্রক্রিয়া, তিনটি সেট সমূহের যে সকল বীজগণিত সম্পর্ককে সিদ্ধ করে, সেইগুলিকে সেটের বীজগণিতিক সূত্রাবলী বলা হয়। বুঝতে পেরেছ? এগুলোকে তোমাদের জেনে রাখতে হবে, এটা অনেক কাজে লাগে, ঝটপট এটার উপরে উত্তর দেওয়া যায়। যেমন ধরো আইডেমপোটেন্ট সূত্র, আইডেমপোটেন্ট ল, এটা কিরকম না, এ ইউনিয়ন এ কি হবে বলো তো? ছবি এঁকে দেখো, এ সেটের ওপরে আবার এর যদি ইউনিয়ন নাও এ হবে, আবার এ ইন্টারসেকশন এ ওই এই হবে। যেহেতু এখানে সবগুলো জিনিস কোনো পরিবর্তন হচ্ছে না, এর জন্য এর নাম হচ্ছে আইডেমপোটেন্ট ল। কমিউটেটিভ ল, তোমরা ছোটবেলায় বীজগণিতে কমিউটেটিভ ল পড়েছো, যে কমিউটেটিভ ল হোল্ড ফর অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন বাট ডাজ নট হোল্ড ফর সাবস্ট্রাকশন অ্যান্ড ডিভিশন। এখানে দেখো, এখানে সেটের ক্ষেত্রে যদি দুটো সেটের ক্ষেত্রে কি হয়, কমিউটেটিভ ল যা হারিয়ে গেছে। তবে দেখো কমিউটেটিভ ল কি, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি বলতে আমি যে অঞ্চলটাকে বুঝি, এটা এ, এইটা বি। আমি এ ইউনিয়ন বি বলতে কোন অঞ্চলটাকে বুঝি? আমি এ ইউনিয়ন বি বলতে এই পুরো অঞ্চলটাকে বুঝি, পুরো অঞ্চলটাকে বুঝি। আবার বি ইউনিয়ন এ বলতে আমি কোনটা বুঝি? ওইটাকেই বুঝি, ওই অঞ্চলটাই। তাহলে এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু বি ইউনিয়ন এ। আমরা আগে বীজগণিতে কি পড়েছিলাম, 5 গুণিত 3 ইজ ইকুয়াল টু 3 গুণিত 5। মানে এরা স্থান পরিবর্তন করলে ব্যাপারটা একই থাকে। 5 গুণিত যুক্ত 3 ইজ ইকুয়াল টু 3 যুক্ত 5, এরা একই থাকে। কিন্তু বিয়োগের ক্ষেত্রে 5 বিয়োগ 3 আর ইজ ইকুয়াল টু কি 3 বিয়োগ 5 হয়? হয় না। তাহলে এই যে কমিউটেটিভ ল, বিনিময় সূত্র, কমিউটেটিভ ল hold for multiplication and addition but does not hold for subtraction and division। তোমরা ছোটবেলায় শিখে এসছো। সেটের ক্ষেত্রে কিন্তু এটা হবে, এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু বি ইউনিয়ন এ। তার মানে সেট থিওরি, মানে সেট প্রপার্টিজ হোল্ড ফর কমিউটেটিভ ল। আবার এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন এ,
একই জিনিসকে বোঝায়। এ ইন্টারসেকশন বি বলতে কোনটা বোঝো? এইটা বোঝো, এই অঞ্চলটা। আর বি ইন্টারসেকশন এ বলতে ওইটাই বুঝি। তা সুতরাং এটা কমিউটেটিভ ল হোল্ড করে। অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল তোমরা ইয়েতে পড়ে এসছো, কোথায় না 8, 9, 10 পড়ে এসছো। অ্যাসোসিয়েটিভ ল মানে কিরকম, যে এ ইউনিয়ন বি, ধরো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, বুঝলে? এ আগে ইউনিয়ন, তারপরে বি ইউনিয়ন সি, আবার এ আর বি এর ইউনিয়নের সাথে সি এর ইউনিয়ন করলে একই আসবে। আমি এই প্রমাণটা এরপরে দেখাচ্ছি। এটা প্রমাণ করা যাবে, এটা মনে রাখো। দেখো যে এখানে থাকবে একটা জিনিস মাথায় রেখো, এই অ্যাসোসিয়েটিভ ল আর ডিস্ট্রিবিউটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল এর ক্ষেত্রে এক পাশে কিন্তু একই চিহ্ন আছে, ইউনিয়ন, ও পাশেও ইউনিয়ন। আবার ধরো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা হোল্ড করে। এইগুলো তোমরা ছোটবেলায় পড়েছো, সবাই পড়েছো যে অ্যাসোসিয়েটিভ ল কাকে বলে। অ্যাসোসিয়েটিভ ল হোল্ডস ফর সেট থিওরি। বিভাজন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল, এ বি সি তিনটে সেটের ক্ষেত্রে এইখানে একটা জিনিস খেয়াল করো, অ্যাসোসিয়েটিভের সাথে এখানে ডিফারেন্স হচ্ছে, এখানে ধরো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তোমরা ছোটবেলায় পড়েছো 5 গুণিত 4 যুক্ত 3 বা 4 - 3 যাই করো ইজুকাল টু 5 গুণ 4 প্লাস 5 গুণ 3 করেছো না ছোটবেলায়? এটা তো ডিস্ট্রিবিউটিভ ল, হোল্ডস ফর অ্যালজেব্রা। এই একই জিনিস সেট থিওরি তো হোল্ড করে। কিরকম? এটা এরকম হয়ে যাবে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল এবং এটা হোল্ড করে সেট থিওরির ক্ষেত্রে। এটা অ্যালজেব্রার ক্ষেত্রে যেরকম হোল্ড করে সেরকম সেট থিওরির ক্ষেত্রেও হোল্ড করে। আবার একইভাবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি হয়েছে। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল হোল্ডস ফর সেট থিওরি। নেক্সট হচ্ছে ডি মর্গান সূত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র এটা। ডি মর্গানের সূত্র কি? এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। মানে আচ্ছা, এইটা আমি পরে দেখাচ্ছি, এটা পরে দেখানো আছে যে এ আর ইউনিয়ন বি, তার যদি আমি কমপ্লিমেন্ট নিই, এ ইউনিয়ন বি যদি কমপ্লিমেন্ট নিই, তাহলে সেটা হয়ে যাবে এ কমপ্লিমেন্ট, ইউনিয়নটা উল্টে হয়ে যাবে ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আর এ ইন্টারসেকশন বি, এর যদি আমি কমপ্লিমেন্ট দিই হয়ে যাবে এ কমপ্লিমেন্ট, আর ইন্টারসেকশনটা উল্টে হয়ে যাবে ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এটা প্রচুর অঙ্কে কাজে লাগে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ভিভিআই ভালো করে পড়বে। আমি একটু পরে এটাকে ইয়ে দিয়ে ভেন ডায়াগ্রাম দিয়ে প্রমাণ করে দেখাচ্ছি। নেক্সট, অভেদ সূত্র, আইডেন্টিটি ল, যে এ ইউনিয়ন ইউ ইজ ইকুয়াল টু ইউ, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু ফাই। এটা হচ্ছে অভেদ সূত্র। আর পূরক সূত্র কি না, এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু ইউ মানে ইউনিভার্সাল সেট, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট মানে ফাই, এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে এ, ফাই কমপ্লিমেন্ট মানে ইউ, ইউ কমপ্লিমেন্ট মানে ফাই। তোমরা এগুলোকে একটু ভালো করে পড়ো, এখানে বোঝাবার আর কিছু নেই, যা বোঝাবার আমি বুঝিয়ে ফেলেছি। সুতরাং এইটা তোমাদের কাছে কোনো অসুবিধা হবে না। নেক্সট, এই একটু আগে বলছিলাম যে এই সূত্রগুলোর আমি তোমাকে প্রমাণ করে দেখাবো যে কি করে প্রমাণ করা যায়। এখন আমরা প্রমাণ করছি ভেন চিত্রের সাহায্যে সূত্রের প্রমাণ। পরের ক্লাসে আমি অ্যালজেব্রিক্যালি প্রমাণ করে দেবো। এখন আমি দেখাচ্ছি ভেন চিত্রের সাহায্যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। দেখো তো, তিনটে সেট আছে এখানে। হ্যাঁ, এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট। এ বি সি, এটা ইউনিয়ন হলো।
বি ইউনিয়ন সি বার করো। বি ইউনিয়ন সি কোনটা, কোন অঞ্চলটাকে বুঝাবে? বি ইউনিয়ন সি কোন অঞ্চলটাকে বুঝাবে? বি ইউনিয়ন সি বলতে নিশ্চয়ই যে বি আর সি এর ইউনিয়ন, এই অঞ্চলটাকে বুঝাবে না, তাই তো? এটা বি ইউনিয়ন সি। আর এ, এ বলতে কোন অঞ্চলটাকে বুঝাবে? এ বলতে মনে করো এই অঞ্চলটাকে বুঝাবে। তাই তো, এটা এ। আচ্ছা এবার আমাকে বলো তো, এ ইউনিয়ন, মানে এই লালটা আর এই হলুদটা, এদের যদি আমি ইউনিয়ন নিই তাহলে সেটা কোন অঞ্চলটাকে প্রকাশ করবে? এই লাল মার্জিন দেওয়া অঞ্চলটাকে প্রকাশ করবে না? এটা হয়ে গেল এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, হলো। আবার যদি আমি এইভাবে প্রকাশ করি এটাকে, এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট, হলো এ বি সি ইউনিয়ন। আমি প্রথমে বার করছি এ ইউনিয়ন বি। চলো এ ইউনিয়ন বি বার করে ফেলি। এ ইউনিয়ন বি বার করে ফেললাম আমি। এ আর বি এর ইউনিয়ন, এটা এই হলুদ অঞ্চলটা হবে না? আর সি ইউনিয়ন সি, সি কোনটা হবে? সি নিশ্চয়ই এই অঞ্চলটা হবে, এই লালটা। তাহলে এই হলুদ আর এই লালের যদি আমি ইউনিয়ন করি তাহলে কোন অঞ্চলটাকে বুঝাবে? এই অঞ্চলটাকে বুঝাবে তো। দেখো তো দুটো ক্ষেত্রে একই জিনিসকে বোঝালো কিনা। একই জিনিসকে বোঝালো কিনা, বুঝিয়েছে? বুঝতে পেরেছো? তাহলে এইভাবে আমরা প্রমাণ করতে পারি যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইন্টারসেকশন দিয়ে। আচ্ছা ইন্টারসেকশন দিয়ে যদি আমরা এটাকে বোঝাই, কি বোঝা যাচ্ছে দেখা যাক। আচ্ছা এটা হলো এ, এ বি সি, এ বি সি। আচ্ছা বি ইন্টারসেকশন সি, এইটা বি এইটা সি, তাহলে এর ইন্টারসেকশন কোনটা হবে? এর ইন্টারসেকশন কোনটা হবে? বি আর সি এর ইন্টারসেকশন নিশ্চয়ই এই অঞ্চলটুকু হচ্ছে না, হচ্ছে তো? বি আর সি এর ইন্টারসেকশন এই অঞ্চলটুকু হচ্ছে। আর এ, এ মানে কোন অঞ্চলটা বোঝাচ্ছে? এ মানে কোন অঞ্চলটা বোঝাচ্ছে? এ মানে এই লাল অঞ্চলটা বোঝাচ্ছে না? এটা বোঝাচ্ছে তো। এবার বলছি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, মানে হলুদ আর লালটার ইন্টারসেকশন কোন অঞ্চলটুকু হবে? হলুদ আর লালটার ইন্টারসেকশন কোন অঞ্চলটুকু হবে তোমার বলতে পারবে? এই অঞ্চলটুকু হবে না? এই, এই, না, হলুদ আর লালের ইন্টারসেকশন তো এইটুকু, এই যে, এই যে ভিতরে এই অঞ্চলটুকু না? এটাই তো হলো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আবার ধরো আমি যদি এখানে আঁকি এ বি সি, বি সি, এখানে আগে এ ইন্টারসেকশন বি হয়েছে, চলো এ ইন্টারসেকশন বি করি। এ ইন্টারসেকশন বি কোনটা হবে বলো তো? এ আর বি এর ইন্টারসেকশন মানে এইটুকু অঞ্চল হবে না? এটা হবে তো। আর সি এর সাথে ইন্টারসেকশন করতে হবে, আর সিটাকে আঁকি, সি হলো এটা।
তাহলে এদের ইন্টারসেকশন দিলে কোন অঞ্চলটা হবে? যে অঞ্চলটায় দুটোই আছে, যে অঞ্চলটায় দুটোই আছে সেটা কোনটা? দুটোই আছে এই অঞ্চলটায়, এই যে এইটুকু, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। দেখো তো দুটোকে একই অঞ্চলকে প্রকাশ করছে না? তাহলে এই সূত্রটা আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে প্রমাণ করে দিলাম। এই সূত্রটা আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে প্রমাণ করে দিলাম। তোমরা বাড়িতে ভালো করে ভেন চিত্রে এঁকে এঁকে ব্যাপারটাকে উপলব্ধি করবে এবং মুখস্থ করবে। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে বিভাজন সূত্রের প্রমাণ। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। চলো আমরা এখানে ছবি আঁকি ভেন ডায়াগ্রাম দিয়ে। ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা ছবি আঁকি। মনে করো এ বি সি, এ বি সি, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। প্রথমে বের করে নিই আমি এ বি ইউনিয়ন সি। চলো বি ইউনিয়ন সি বের করে নিচ্ছি। বি ইউনিয়ন সি কোনটা? বি আর সি এর ইউনিয়ন, মানে হচ্ছে এই বি আর সি এর, বিতেও আছে সিতেও আছে এই অঞ্চলটা, বি ইউনিয়ন সি, এটা তো বি ইউনিয়ন সি মানে এই অঞ্চলটা বোঝাচ্ছে না? বোঝাচ্ছে। আর এ, এ কে আমি লাল দিয়ে করি, ধরো এ হলো এইটা, এ আর বি ইউনিয়ন সি এর, বি ইউনিয়ন সি এর ইউনিয়ন মানে কি এতেও আছে, ও বি ইন্টারসেকশন সি, তো সরি বি ইন্টারসেকশন সি এটা হলো কি করে? তো ইউনিয়ন করে ফেললাম, হয়নি, ভুল হলো। কোথায় নীল কোনটা? এটা না, এই যে এ বি সি, এ বি সি, হ্যাঁ, এর মধ্যে আমি প্রথমে বি ইন্টারসেকশন সি বার করব। বি ইন্টারসেকশন সি বার করব। বি আর সি এর ইন্টারসেকশন মানে এই অঞ্চলটা, এই অঞ্চলটুকু হচ্ছে বি আর সি এর ইন্টারসেকশন। বুঝতে পেরেছো? এনি প্রবলেম? নো প্রবলেম। তারপরে এ, এ কোনটা? একে আমি ধরো এটা দিয়ে করলাম, এ, এই যে এ, এটা এ। এবার যদি আমি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি দিই, তাহলে কোন অঞ্চলটাকে প্রকাশ করবে বলতো? এই যে অঞ্চলটা প্লাস এই রকম, এটা প্রদীপের মতো শিখার মতো, এই অঞ্চলটাকে প্রকাশ করবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এই অঞ্চলটাকে এইখান দিয়ে গিয়ে এটাকে প্রকাশ করবে। আর এই পাশেরটা দেখি, এই পাশে বলছি যে ওই রকম হবে, দেখি ওইটাই প্রকাশ করছে কিনা। এ বি সি, এ বি সি, এটা ইউ। ঠিক আছে, প্রথমে বার করবো এ ইউনিয়ন বি। চলো এ ইউনিয়ন বি বার করি। এ ইউনিয়ন বি মানে এই যে এ, এই যে বি, তাহলে ইউনিয়ন হবে এরকম। হয়েছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি হয়েছে তো। এবার বলছে এ ইউনিয়ন সি। চলো এ ইউনিয়ন সি বার করি, লালটা দিয়ে করি। এ আর সি তার ইউনিয়ন মানে এইটা হবে না? এই তো এ ইউনিয়ন সি, এদের দুজনের কি ইন্টারসেকশন, এদের ইন্টারসেকশন মানে এই হলুদ আর লালের কমন অঞ্চল, হলুদ আর লালের কমন অঞ্চল কোথায় আছে? দেখো এইখানে হলুদ লালের কমন অঞ্চল আছে, আর এই যে জায়গাটাতে হলুদ লালের কমন অঞ্চল আছে, তাই না? এইটা এই,
তাহলে হলুদ লালের কমন অঞ্চল যদি বার করি আমি কোথায় পাচ্ছি, এখানে। এই দেখো এইখান থেকে এই গিয়ে হলুদ লালের কমন অঞ্চল, এই যে অঞ্চলটা যেটা হলো এ ইউনিয়ন বি, বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি। দেখো এই দুটো ক্ষেত্রে আমি একই একই জিনিসকে পেলাম না, তারপরে এটা প্রুভ হয়ে গেল ভেন ডায়াগ্রাম দিয়ে। দেখো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এটা তোমরা করে নেবে একই রকম ভাবে ছবি এঁকে তোমরা করে নেবে। নেক্সট, এবার হচ্ছে বলেছি খুব সুন্দর জিনিস ডি মর্গান সূত্র। ডি মর্গান সূত্রটা আমরা প্রমাণ করি যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন এ বি, এটা ইউনিয়ন। আচ্ছা এ ইউনিয়ন বি বার করি, এ ইউনিয়ন বি কোনটা হবে? ভেরি সিম্পল, এ ইউনিয়ন বি মানে এই অঞ্চলটা বুঝাবে না? এ ইউনিয়ন বি বলতে এটা বুঝাবে তো। আচ্ছা এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট বলেছে, মানে কমপ্লিমেন্ট মানে কোনটা? ওইটা বাদ দিয়ে বাকি এলাকাটা, ওইটা বাদ দিয়ে বাকি এলাকাটা হচ্ছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এটা এই অঞ্চলটাই তো এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট বলতে এই সবুজ জায়গাটাকে বোঝাচ্ছে, তাই না? এইবার আমরা এইটা বার করে দেখি কি হয়। দেখো এটা এ, এটা বি, এটা ইউনিভার্সাল সেট। এবার এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বলতে কোনটা বোঝাচ্ছে? এ কমপ্লিমেন্ট বলছে এর বাইরে যে কিছু অঞ্চল আছে, এর বাইরে যে অঞ্চল আছে সেটাই তো এ কমপ্লিমেন্ট। এটা এই কমপ্লিমেন্টটা, এটা যে কমপ্লিমেন্ট। আবার বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট কোনটা হবে? বি এর বাইরে যারা আছে, বি এর বাইরে যারা আছে তারাই বি কমপ্লিমেন্ট। ও বি এর বাইরে তো বি আসবে। আচ্ছা দেখো তো এরপরে বলেছি ইন্টারসেকশন, তার মানে কি? ইন্টারসেকশন যেখানে লাল হলুদ দুটোই আছে, লাল হলুদ দুটোই আছে কোথায়? লাল হলুদ দুটোই আছে কোথায়? এই যে অঞ্চলটা, এই যে অঞ্চলটা, এটা লাল হলুদ দুটোই আছে এখানে, তাই পেয়েছিলে এই সবুজটা যেখানে হয়েছিল। তাহলে এটা এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, প্রুভ হয়ে গেল ডি মর্গানস ল। এখানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, একইভাবে প্রমাণ করে নিতে পারবে। তাহলে আমরা কি দেখলাম? এই প্রমাণগুলো ভেন ডায়াগ্রামের মাধ্যমে করে দিলাম। ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমরা এই প্রমাণগুলো সব কমপ্লিট করে ফেললাম। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে যা শিখলাম তা সেট থিওরির অত্যন্ত বেসিক ব্যাপার, অত্যন্ত বেসিক ব্যাপার। আজকে আমরা নোটেশনস গুলো শিখেছি, আমরা সেটের প্রথমে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো পড়েছি, তারপরে আমরা ভেন ডায়াগ্রাম শিখেছি, তারপরে আমরা ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স, বিচ্ছিন্ন সেট, এই জিনিসগুলো কাকে বলে উদাহরণ সহকারে ব্যাখ্যা আমরা বুঝে গেছি। ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা তারপরে আমরা কি করেছি? বীজগণিতিক সূত্রগুলোকে বুঝেছি, যেমন ধরো অ্যাসোসিয়েটিভ ল, কমিউটেটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, ডি মর্গানস ল, হ্যাঁ,
এই সবগুলোকে শিখেছি। এবং আর কি শিখেছি, ভেন ডায়াগ্রাম দিয়ে এই লগুলোকে প্রুফ করতে শিখেছি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কনসেপশন যত গভীরে তোমার যাবে তুমি তত ভালো সেট থিওরি বুঝবে, এবং সেট থিওরি বুঝলে তারপরের অংশগুলোকেও তুমি অত ভালো করেই বুঝতে পারবে। ঠিক আছে, আমি আশা করি তোমরা এই ব্যাপারটাকে বুঝেছো। এবং এর পরবর্তী ধাপে থাকবে হচ্ছে এইগুলো যেন ভেন ডায়াগ্রাম দিয়ে প্রমাণ করলাম, ওই প্রমাণগুলো আমরা অ্যালজেব্রিক্যালি প্রমাণ করব। অ্যালজেব্রিক্যালি সেগুলো প্রমাণ করব, কিভাবে গাণিতিক সূত্র দিয়ে প্রমাণ করা যায় সেগুলো আমরা পরের দিন করব। এবং কিছু প্রবলেমসকে আমরা সমাধান করব, যে যে ধরনের প্রবলেমগুলো তোমাদের পরবর্তীকালে খুব কাজে লাগবে। এবং এই 1 নম্বর ক্লাস এবং 2 নম্বর ক্লাস, এই দুটো ক্লাসকে যদি তুমি ভালো করে তৈরি করে নাও এবং 3 নম্বর ক্লাসের বাকিটাও তৈরি করে নাও, তাহলে তোমার সেট থিওরি প্রস্তুত। এবং তুমি বই থেকে যত এক্সারসাইজ দেওয়া আছে সেগুলোকে সলভ করে ফেলো, দেখো তোমার কাছে কোনো প্রবলেমই থাকবে না। ঠিক আছে, আর তোমাদের কাছে যেটা বলার আছে সেটা হচ্ছে যে তোমরা এই ক্লাসটা করার পরে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে তোমরা এর সব চ্যানেলগুলোকে দেখতে পাও। এবং আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং এটাকে শেয়ার করে আরো ছেলে মেয়েদেরকে এই ক্লাসটা করার সুযোগ দাও, পড়বার সুযোগ দাও, যাতে তারা লাভবান হয়। তাহলে আজকে আর কিছু বলার নেই, আর 2-1 দিনের মধ্যেই আবার তৃতীয় পার্ট নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকে এই পর্যন্তই, গুড বাই, থ্যাংক ইউ, গুড বাই। তোমরা ভালো থাকো, তোমরা ভালো করে শেখো, জীবনে উন্নতি করো, তবে আমার প্রচেষ্টা সার্থক হবে। এই বলে আজকে শেষ করলাম, গুড বাই।